সুদীপা বংশহীন কুলহীন নয়। সুদীপা সেনগুপ্ত পরিবারের মেয়ে। স্মৃতি ফিরতেই চৌধুরী বাড়িতে এসে গায়ত্রী চৌধুরী এবং পরমার মায়ের মুখের উপর কঠিন জবাব দিল রূপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় রূপার মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে যায়। ডক্টর এসে জানায় পেশেন্ট এখন ভালো আছে, তবে এই মুহূর্তে পেশেন্টকে একদম বেড রেস্টে রাখতে হবে। আপনাদেরকে পেশেন্টকে দেখাশোনা করতে হবে, তার যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। রূপার কেবিনে ঢুকে সুদীপা আর সুদীপাকে দেখতে পেয়ে রূপা মা মা বলতে থাকে। কিছুতেই সুদীপাকে ছাড়তে চায় না, কিন্তু এই অবস্থায় কিছুতেই রূপাকে একলা রেখে যেতেও চায় না সুদীপা চৌধুরী বাড়িতে রূপাকে নিয়ে যেতে চায়। আদিত্য, অভ্র এরা সবাই সুদীপার পাশে থাকে এবং রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সুদীপা, পরমা এরা সবাই। মাথায় এতটাই আঘাত পায় রূপা যে রূপার স্মৃতিতে অনেক কিছুই আবছা আসতে থাকে, কিন্তু সেইভাবে মনে করতে পারে না, শুধু সুদীপার দিকে অদ্ভুতভাবে তাকিয়েই থাকে রূপা। অন্যদিকে চৌধুরী বাড়িতে চলে ধুমধুমার কাণ্ড। অর্থাৎ চৌধুরী বাড়িতে পৌঁছে যায় পরমার বাবা এবং মা। পরমার মা অভ্রর কথার জবাব দেওয়ার জন্য, আদিত্যকে দোষী প্রমাণ করার জন্য প্রচন্ড ক্ষেপে গিয়ে গায়ত্রী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনার বাড়ির ছেলের জন্য আজ আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। অভ্র আমার মেয়েকে আর কোনো দিন স্ত্রীর স্বীকৃতি দেবে না। সারা জীবন আমার মেয়ের জীবনটা শেষ করতে চাইছে। কেন জানেন? আপনাদের বাড়ির ছেলে আদিত্যর জন্য। আদিত্য এই সব কিছুর জন্য দায়ী। ওই বংশহীন কুলহীন পরিচয়হীন মেয়েটার জন্য আদিত্য আজ আমার মেয়ের জীবনটা নষ্ট করেছে। প্রচন্ড ক্ষেপে যায় গায়ত্রী চৌধুরী সুদীপার উপর। বংশহীন কুলহীন এসব বলতে থাকে এবং সুদীপাকে আজই এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে এমনটাই বলতে থাকে। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় সুদীপা, আদিত্য, পরমা এবং সাথে থাকে রূপা। প্রচন্ড ক্ষেপে যায় সুদীপাকে দেখতে পেয়ে ওই গায়ত্রী চৌধুরী চিৎকার করে বলে, খবরদার, এ বাড়িতে তুমি আর পা রাখবে না, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমার মতো বংশহীন কুলহীন পরিচয়হীন মেয়ের জায়গা আর এ বাড়িতে হবে না। তোমার জন্য আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দেব না। আদিত্য হুঙ্কার দিয়ে বলে, কি হচ্ছে কি এসব বড়মা? কেন তুমি ওকে এসব কিছু বলছো? চিৎকার করে বলে গায়ত্রী চৌধুরী, যা বলছি ঠিকই বলছি। বাড়ি ছেড়ে চলে যাবে তো তুমি তোমার বউয়ের হাত ধরে? যাও, তবুও আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দেব না। হয় ও এ বাড়িতে থাকবে, নয়তো আমি এ বাড়িতে থাকবো। বারবার বংশহীন পরিচয়হীন বলাতে রূপার খুব খারাপ লাগে এবং রূপা স্মৃতিতে ভাসতে থাকে। দীপা তার মা ছিল, তার হাজবেন্ড ছিল, তার পরিবার ছিল, তার সবকিছু ছিল, আর তার দুটো সন্তানও ছিল। তাদের মধ্যে একজনই সুদীপা। রুদ্রমূর্তিতে গায়ত্রী চৌধুরীর সামনে এসে দাঁড়ায় রূপা। চিৎকার করে বলে, কাকে বংশহীন বলছেন? সুদীপা বংশহীন নয়, ও আমার সন্তান, ও সেনগুপ্ত পরিবারের মেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন স্মৃতি ফিরতেই রূপা বোমা ফাটায় চৌধুরী বাড়িতে? কমেন্ট করে জানাতে ভুলো না।